আসসালামু আলাইকুম। কেএসএন স্কুলের ক্লাস 7 এর সপ্তবর্ণা ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই সপ্তবর্ণা বইয়ের 12 নং পৃষ্ঠা খোলো। আজকে আমরা লখার 21-এর নমুনা প্রশ্নগুলো করব। নমুনা প্রশ্ন প্রথমেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার, লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়? ক, ঘুমুতে গেলে, খ, মাকে কাছে পেলে, গ, খেলার সঙ্গী পেলে, ঘ, প্রভাত ফেরির গান শুনলে। গল্পটা তো আমরা পড়েছি। হ্যাঁ, ঠিক বলেছ, মাকে কাছে পেলে। মাকে কাছে পেলে লখা তার খিদের কষ্ট ভুলে যায়। তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিব। এরপরে আছে নাম্বার 2, লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ ক, সে ভয় পেয়েছিল, খ, বাইরে অন্ধকার ছিল, গ, তাকে ফুল আনতে হবে, ঘ, মায়ের কাছে ফিরে যেতে হবে। হ্যাঁ, আমরা জানি গ, তাকে ফুল আনতে হবে। এটা হবে সঠিক উত্তর। আমরা এখানে টিক চিহ্ন দিব। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বাবার কাছে প্রভাত ফেরিতে এসেছে দীপু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর আমার ভাইয়ের রক্তে রাঙানো, ও লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে চায়। এই উদ্দীপক থেকে আমাদেরকে 3 এবং 4 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নাম্বার, লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হলো ক, শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা, খ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ, গ, প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা, ঘ, শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ। আমরা জানি খটা সঠিক উত্তর, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। লখা এবং দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হলো শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। এটাই হবে সঠিক উত্তর। আমরা এখানে টিক চিহ্ন দিব। 4 নাম্বার, দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করেছিল, তবু লখাই প্রমাণ করেছে যে নাম্বার 1, ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী। নাম্বার 2, আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। নাম্বার 3, শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। কোনটি সঠিক? ক, 1 ও 2, ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী ও আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়। খ, 1 ও 3, ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী, শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। গ, 2 ও 3, আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায় ও শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। ঘ, 1, 2, 3, ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী, আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়, 3, শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। হ্যাঁ, আমরা জানি 1 ও 2 এটি সঠিক উত্তর। ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী ও আত্মবিশ্বাস দ্বারা যে কোনো বাধাকে অতিক্রম করা যায়। তাহলে আমরা দাগাচ্ছি, এটি হবে সঠিক উত্তর ক। এখানে আমরা টিক চিহ্ন দিব। এরপরে আছে সৃজনশীল প্রশ্ন। এখানে একটি উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকের ভিত্তিতে 4টি প্রশ্ন থাকবে, সেই 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ব। 1, ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারবে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত, বক্তৃতা, আবৃত্তি, আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে, মনে মনে কিছু করার ইচ্ছা পোষণ করে। অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। এখানে 4টি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। 4টি প্রশ্ন 4 ভাগে ভাগ করা। প্রথম প্রশ্নটি হবে জ্ঞানমূলক প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটি অনুধাবনমূলক প্রশ্ন, তৃতীয় প্রশ্নটি প্রয়োগমূলক প্রশ্ন এবং চতুর্থ প্রশ্নটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমি বিগত ক্লাসে আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখে
বুঝে নিতে পারবে। তারপর আমরা এই প্রশ্নের সাথে কিছুটা আলোচনা করে তোমাদেরকে জানাবো। প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ব। ক, লখা রাতে কোথায় ঘুমায়? এটি জ্ঞানমূলক প্রশ্ন। খ, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে উঠে লখার, কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? এটি অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নের দুটি অংশ রয়েছে, একটি জ্ঞানমূলক এবং পরবর্তীটি হলো অনুধাবনমূলক অংশ। গ, লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রয়োগমূলক প্রশ্নে তিনটি অংশ রয়েছে, প্রথমটি জ্ঞানমূলক, দ্বিতীয়টি অনুধাবনমূলক এবং তৃতীয়টি প্রয়োগমূলক অংশ। ঘ, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, বিশ্লেষণ করো। এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এর চারটি অংশ রয়েছে, জ্ঞানমূলক অংশ, অনুধাবনমূলক অংশ, প্রয়োগমূলক অংশ ও উচ্চতর দক্ষতামূলক অংশ। আমরা এখন এর উত্তরগুলো জানব। 1 নাম্বার, ক, লখা রাতে কোথায় ঘুমায়? এটি জ্ঞানমূলক প্রশ্ন। এর উত্তর হবে এক কথায়। উত্তর, লখা রাতে ফুটপাতের কঠিন ঠান্ডা শানে ঘুমায়। খ, জিতে গেছি আমি, গর্বে বুক ফুলে উঠে লখার, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটি অনুধাবনমূলক প্রশ্ন। এর দুটি অংশ থাকবে, একটি জ্ঞানমূলক, অপরটি অনুধাবনমূলক, অর্থাৎ 2 প্যারায় এর উত্তর লিখতে হবে। উত্তর, ফুল নিয়ে লখা মাটিতে নেমে আসার পর মনে করে সে জিতে গেছে এবং গর্বে তার বুক ফুলে ওঠে। এটি জ্ঞানমূলক অংশ। এর উত্তর হয়েছে এক কথায়। পরবর্তীটি অনুধাবনমূলক। এটি এখানে বর্ণনা করতে হবে। লখা প্রতিদিন ফুটপাতে ঘুমায়, কিন্তু 21শে ফেব্রুয়ারির দিন সে খুব ভোরে মায়ের কাছ থেকে উঠে পড়ে, বনে একটি কাঁটাযুক্ত গাছে উঠে রক্তলাল ফুল তুলে আনে। কাঁটার আঘাতে তার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায়, কিন্তু এত কিছুর পরও সে ফুল ছিঁড়ে আনতে পেরেছে বলে নিজেকে জয়ী ও গর্বিত মনে করে। এখানে কেন লখার গর্বে বুক ফুলে ওঠে সেটা বর্ণনা করা হয়েছে। এই অংশটি অনুধাবনমূলক। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। গ, লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। এটি প্রয়োগমূলক প্রশ্ন। এর 3টি অংশ রয়েছে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক ও প্রয়োগমূলক। উত্তর, লখা এবং ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে। এটি জ্ঞানমূলক অংশ। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য এদেশের ছাত্র জনতা জীবন দান করেন, তাদের স্মৃতি রক্ষার্থেই শহীদ দিবস পালিত হয়। এটি অনুধাবনমূলক অংশ। তৃতীয় অংশটি প্রয়োগমূলক। এখানে উদ্দীপকের সাথে মিলিয়ে মিল, অমিল, সাদৃশ্য, বৈসাদৃশ্য বা সমস্যার সমাধান ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের ইশতিয়াক বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে যাওয়ায় সে শহীদ দিবস উদযাপন করতে পারবে না বলে মনে করে, তাই সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও তার ইতিহাস সহপাঠীদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে। অপরদিকে লখার 21শে গল্পের লখা ভোররাতে কাঁটাযুক্ত গাছ থেকে রক্তলাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। তাই বলা যায় যে অবস্থানগত দিক দিয়ে লখা এবং ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে। ঘ, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, বিশ্লেষণ করো। এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এর 4টি অংশ রয়েছে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক অংশ। উত্তর, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, মন্তব্যটি যথার্থ। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক কথায় দেয়া হয়েছে। অনুধাবনমূলক প্রশ্নে কিছুটা বর্ণনা করা হয়েছে শহীদ দিবস সম্পর্কে। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র জনতা মিছিল বের করে। পাকিস্তানি পুলিশ বাহিনী সেই মিছিলের ওপর গুলি চালায়। এতে রফিক, জব্বার, সালাম, বরকতসহ অনেকে শহীদ হন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধায় আমরা এদিন শহীদ দিবস পালন করি।
উদ্দীপকের ইশতিয়াকের শহীদ দিবস উদযাপন করার আকাঙ্ক্ষা থাকলেও সে জাপানে অবস্থান করায় সেই সুযোগ থেকে বঞ্চিত। ইশতিয়াকের আকাঙ্ক্ষা লখার আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, কারণ লখা শীত উপেক্ষা করে খালি গায়ে গাছ থেকে ফুল সংগ্রহ করে শহীদ দিবস উদযাপন করেছে। এখানে লখার সাথে উদ্দীপকের ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের তুলনা করা হয়েছে। এটি প্রয়োগমূলক অংশ। 21শে ফেব্রুয়ারি বাঙালির জীবনে একটি তাৎপর্যময় দিন, কারণ এই দিনে ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা শহীদ হয়েছেন। তাই প্রতি বছর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় মহান 21শে উদযাপন করা হয়, যেমন করেছে আলোচ্য গল্পের লখা। তার উদ্দেশ্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, যে আকাঙ্ক্ষা উদ্দীপকের ইশতিয়াকের মধ্যেও প্রকাশ পেয়েছে। তাই বলা যায় ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষা লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। চতুর্থ অংশটি উচ্চতর দক্ষতামূলক অংশ। এই অংশে উদ্দীপকের প্রসঙ্গের সাথে পাঠ্য বইয়ের বিষয়ের আলোকে নিজের মতামতের ব্যাখ্যা করতে হয়। আশা করছি প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ। তোমরা উত্তরগুলো খাতায় লিখবে এবং শিখবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।